গাইস চলে আসলে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে প্রত্যেকদিন যেভাবে ভিডিওটা শুট করি মানে শুরু করি আর কি, সেভাবে আজকাল করলাম না, মানে মর্নিং জানি মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে। আর আজকে রাইট নাও সোমবার, ঠিক আছে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক একটু অন্যরকমভাবে। আর আমি কালকে একটা ব্লগ শ্যুট করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আপলোড করে দিয়েছি। যাদের এখনো দেখোনি গিয়ে ঝটপট গিয়ে দেখে নাও, ঠিক আছে। কারণ সত্যি কথা বলতে এরকম গুজব ছড়িয়ে লাভ নেই, ঠিক আছে। আর তাদের মানুষের বেশি হয়রানি হয় আর কিছুই না। তো না জেনে কোনো একটা কিছু না বলে আমার সব থেকে বেটার। আর টেনশন করো না, গ্যাস নিয়ে, বিশেষ করে যারা গ্যাসে রান্না করছো করো। তো যেটা বলেছি, মানে এই ভিডিওটা আর কিছু বলবো না, ওই ভিডিওটা অলরেডি করে দিয়েছি। মানে গ্যাস সংক্রান্ত যেটুকু আমি জানি আর কি। তো বেশি টেনশন করার কিছু নেই, পারলে ভিডিওটা দেখে নিও। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। সত্যি কথা বলতে আজকে সোমবার। আর সবাই জানো আজকে মানে বাবার দিন বলতে পারো, তো শিব ঠাকুর। আর বেশি দিন না, মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরে আমাদের এখানে পুজো শুরু হয়ে যাবে, শিব পুজো। প্রত্যেক বছর যেটা হয় আর কি, আমাদের পাশেই মন্দির আছে। 21 তারিখ নাহলে 22 তারিখে হয়তো ঠাকুর স্নান করানোর দিন আছে, ঠিক আছে। তো তারপর থেকে কিন্তু শুরু হয়ে যাবে আবার শিব পুজো, ঠিক আছে। অনেকে গাজনের পুজোও বলে। তারপর আছে চড়ক, পয়লা বৈশাখ, পরপর অনেক মানে অনুষ্ঠান রয়েছে। তো এইগুলো আমার ভীষণ ভালো লাগে। আর আর সব থেকে বেশি মানে সৌভাগ্য মানে আমার, যে এই সমস্ত জিনিস এত কাছ থেকে, এত ভালোভাবে পাশ থেকে মানে নিজের চোখে দেখতে পারি, ঠিক আছে। আর কিছুই না, আর বাড়ির পাশেই তো ধরো। তো এটাই, গঙ্গা স্নান হবে, তারপর থেকে আবার পুরো ফুল দেওয়া নিরামিষ চলবে। তো এই মাসটা আমাদের নিরামিষ চলে, কারণ বাড়ির পাশেই পুজো হয় আর ভাইও পুজো করে, ঠাকুরও বাড়িতে আসে। সন্ন্যাসী বলতে ভাইয়ের বন্ধুরা ওরা আছে আমাদের এই ঘরেতেই, ওরা মানে রাতের বেলায় থাকে, ঠিক আছে। তো বুঝতেই পারছো এই জায়গাটায় আমরা অন্যরকম করতে পারবো না। তো যাই হোক, কদিন পর থেকেই পুজো শুরু হয়ে যাবে। আমি তো ভীষণ এক্সাইটেড তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করার জন্য। আর আমি জানি তোমরাও দেখতে খুব মানে আগ্রহী থাকবে জিনিসটা, ঠিক আছে। তো অল ওভার সব কিছু আমার ভালো লাগে। তবে এই মাসটার একটা জিনিস আমার ভালো লাগে না, সেটা হচ্ছে এই যে ঝড় বৃষ্টি মেঘ, ঠিক আছে। এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। আমি আমার একদম মানে পছন্দ না। তাছাড়া অল ওভার সব ঠিক আছে, আর কিছুই না। আর তোমরা তো জানোই যে সামনে কিন্তু ভোট চলে মানে এসেছে। আমাদের এখানে 29 তারিখ, তোমাদের ওখানে কবে জানিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই। প্রত্যেক বছর মানে প্রত্যেক বছর না, মানে যে কয়বার আমি ভোট দিয়েছি, যেই বছরে আমাদের স্কুলে মানে বয়েজের যে প্রাইমারি আছে, ওইখানে হচ্ছে ভোট দেওয়া হয় প্রত্যেক বছর। মানে যে বছরই হয় আর কি, বছর 1 বছর পর তো হয় না, তো 5 বছর পর হয়। তো এবারও 29 তারিখে আমাদের এখানে ভোট হবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমার কাছে আমার একটা কোশ্চেন আছে, অনেকের ভিডিওতে দেখলাম লিখেছে 29 তারিখে উৎসব আছে। ভোটটা কবে থেকে তোমার কাছে উৎসব হয়ে গেলাম তো বুঝলাম না, ঠিক আছে। তোমরা এটাকে একটা কাজ করো, ট্র্যাডিশনাল উৎসব বানিয়ে দাও, ঠিক আছে। আর কিছুই না। তো যাই হোক, সঠিক জায়গায় নিজের ভোটটা দিও, নিজের বুদ্ধিটা একটু খাটিয়ে একটু ভোট দিও, ঠিক আছে। ইউহি করো না, কারণ তোমার ওই একটা ভোট কিন্তু ভীষণ মূল্যবান আর ভীষণই দামি বলতে পারো। তো এটার জন্যই মানে পাবলিক কুচবি করে বেড়াচ্ছে, ঠিক আছে। সো আমি আশা করবো তোমাদের কাছ থেকে বিশেষ করে সঠিক জায়গায় ভোটটা দিও তোমরা, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। নিজের ভোট নিজেকেই দিতে হবে, কারোর কথা শুনে এখানে ওখানে সেখানে দিয়ে দিও না, সঠিক জায়গায় ভোট দিও, এটাই বলবো, আর কিছু না। তো চলো, সকাল তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন কটা বাজে বলো তো? এখন 10টা 17 বাজে, ঠিক আছে। আজকে ঘুম থেকে করেছি অনেকক্ষণ আগে। তো তাড়াতাড়ি উঠে পড়েছি, তো তাড়াতাড়ি ব্লগটা শ্যুট করে নিচ্ছি, ঠিক আছে। তো চলো যাই রান্নাঘরে, দিয়ে কি খাওয়া দাওয়া মানে রান্না বান্না হচ্ছে দেখি, তারপরে। তো তো আমি বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম, এখন মোটামুটি 11:30 মতন বাজে। আর এই যে ভাত, এই হচ্ছে এখন খাবার দাবার খাওয়া হবে, এই ভাত। আর এই হচ্ছে গিয়ে প্লেন ডাল, দেখতে পাচ্ছ, একটু কাট করলে পড়ে যাবে, ওয়েট। ডাল আর ভাত গাইস। একটা গোটা লঙ্কা। তো আজকে সিম্পল রান্না হয়েছে, শুধু ডাল আর ভাতই হয়েছে, আর একটু ভাজাভুজি করেছে। আর বেগুনি আমার অ্যালার্জি, সো বেগুন ভাজাতে আমি খেতে পারবো না এখন আপাতত। তো চলো খাবারটা শুরু করি। তার একটা কথা বলি, আমি স্পিচগুলো 16 দেখছিলাম, তবে তোমরা গাইস যাই বলো না কেন, কালকে যে এপিসোডটা হয়েছে, অনেকে হয়তো ইউগেশকে হয়তো অনেকে দোষ দেবে, অনেক কিছু বলবে, বাট আমি বলবো একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। কারণ যার সাথে এত বছর ধরে তার রিলেশন মানে সে রেখে এসেছে, হঠাৎ এক মাসের গ্যাপের জন্য একটা নতুন রিলেশন সে আবার তাকে বেছে নেবে, তার জন্য এটা অসম্ভব। যারা সত্যিকারের আর কি ভালোবাসে আর সত্যিকারের মানে তাদের রিলেশন হয়, ঠিক আছে, তাদের পক্ষে কোনোদিনই এই জিনিসটা হবে না যে একটা মানুষ সে সঙ্গে 10 বছর বা 12 বছর বা 5-6 বছর কাটানোর পরে যদি একটা নতুন মানুষকে দেখে তার প্রতি তার ইন্টারেস্ট চলে যায় বা তার সাথে রিলেশন রাখতে ইচ্ছা না করে, তাহলে আমি বলবো আশা করছি মানে এরকম রিলেশনে কোনোদিন ভালোবাসা ছিলই না, ঠিক আছে। সো আমি তো ভীষণ হ্যাপি ইউগেশের নতুন মানে ইউগেশ যখন মানে নতুন একটা মানে সিদ্ধান্ত নিয়েছে যে রুরুর সাথেই থাকবে, রুরুর সাথেই খেলবে, ঠিক আছে। সো আই এম বি হ্যাপি গাইজ। অনেকের হয়তো পছন্দ হবে না বিষয়টা, বাট আমার ভীষণ মানে এই দিকে একদম সহমত আমি, ঠিক আছে। ওর যে ডিসিশনটা মানে নিয়েছেও,
আমি একেবারে 100-200% শিওর যে মানে সঠিক সিদ্ধান্তই নিয়েছে। আর বাদ বাকি এটাই, আর কিছু না। তো চলো যে বকবক না করে খাবারটা শুরু করি। অ্যাকচুয়ালি ধনেপাতা দিয়ে ডাল রান্না হচ্ছে। সেই 9টার সময়, 9টা না, 8টা 8:30টার সময় চা আর বিস্কুট খেয়েছিলাম। নর্মাল চা বিস্কুট নয়, হাফ গ্লাস চা আর 5 থেকে 6খানা বিস্কিট, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এত খাবার দাবার দেখাই না, কারণ তাহলে আবার অনেকে বলবে রাক্ষস সারা দিনবার শুধু খেয়েই যায়। ভালো হয়েছে। চলো খাবারটা শেষ করি, তারপর আবার আসছি। চলো। 5 minutes later. তো গাইস ফাইনালি এখন 3:30 বাজে। এইমাত্র স্নান করে আসলাম, ঠিক আছে। এই জাস্ট স্নান করে আসলাম একটুখানি, কারণ আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, ঠিক আছে। চুলটা ভেজা আছে, রোদ্রে বসে নিই। দেখো আমি যোগেশকে সাপোর্ট করছি বা ওর মানে ওর এটাতে আমি সাপোর্ট করছি, তার মানে এই নয়, আমাকে দেখা যাচ্ছে না কেন, তার মানে এই নয় যে আমার আকাঙ্ক্ষার প্রতি মানে খারাপ লাগছে না। অবশ্যই খারাপ লাগছে, কারণ বেচারিটা প্রথমের সময় যেটা হলো আর কি, কোনোটা ভালো হলো না। এই জন্য মানে কী বলবো, রিলেশনে যাওয়ার সব কিছু সবাইকে বলা উচিত। এখানে ইউগেশের অনেক দোষ আছে, কারণ ও কিছুই বলেছিল না রুরুর ব্যাপারে, ঠিক আছে। না বলেই আর কি জাস্ট গেমের জন্য, জানি না কেন করেছে, বাট করে দিচ্ছে, তাই না। তো দেখা যায় তো সবারই দোষ আছে, দুই পক্ষেরই। ওরও উচিত ছিল অনেক কিছু জানার। আর এইটুকু একটা গেমের মধ্যে কি এত কিছু জানা সম্ভব? কোনো মানুষ বছরের পর বছর একসঙ্গে থেকেও নিজেদেরকে জানতে পারছে না, আর ওরা জাস্ট সামান্যটা গেমে গিয়ে কী করে কারোর ব্যাপারে এত কিছু জেনে যাবে বলো। তো যাই হোক, শান্ত করে নিয়েছি, ঠিক আছে। একটু লাইভে যাবো ভাবছি, কী বলো তোমরা? আর এই থেকে থেকে মাঝে মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডে যেই আওয়াজটা তোমরা পাও, ওটা আমাদের পাশ দিয়ে গাড়ি যাই, মোটর ভ্যান, সেটারই আওয়াজ তোমরা পেয়ে থাকো আমার ভিডিওতে প্রত্যেকবার, ঠিক আছে। আর আর কিছু না। আমার গোলাপ গাছের অবস্থা খুব একটা ভালো না, সমস্ত ফুলগুলো মানে হয়েছে কিন্তু এবার শুকিয়েও যাচ্ছে, যখন হয়েছে তখন দেখতে ভালো লাগবে, কিন্তু এখন ভালো লাগছে না দেখতে। তোমাকে একবার দেখতে চাও? চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এখন ছাদে প্রচণ্ড রোদ্রের তাপ, ঠিক আছে, তোমাকে দেখাই দাও। এই দেখো সব ফুলগুলো মানে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। আর বললাম না, হনুমানে মনে করেছি খাইনি, কিন্তু খেয়েছে। এই দেখো, এই যে তার প্রমাণ, এই যে। আর এই যে ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে, এই অবস্থা। আর এই গাছটা আপাতত একটু ভালো আছে। আমি তো ভীষণ এক্সাইটেড যে কখন আমার এই গাছটাতে একটা ফুল ফুটবে, জাস্ট একটা। আর ওই একটা ফুলের জন্য আমি গভীর আগ্রহে অপেক্ষা করছি। আর একটা জিনিস দেখবা, এই দেখো আমাদের গাছে এত বড় একটা পেঁপে আছে, এখানে মাটি রাখা আছে। আর এই লাউ গাছ শুকিয়ে যাচ্ছে, কারণ সিজন হয়তো প্রায় শেষের দিকে। আর এই রোদ্দুরের তাপ, চলো নিচে যাই। Much later. রাইট নাও 5:10 বাজে, ঠিক আছে। একটা প্রমোশনাল মানে ভিডিও করছিলাম আর কি, তো এসব করতে গেলে না অনেকটা টাইম লাগে, ঠিক আছে। আর মাঝখানে আমি ভুলেই গেছিলাম যে আমি আজকে একটা ব্লগ শ্যুট করছি। তো যাই হোক, চলো নিচের দিকে যাই। ভিডিওটা তো শ্যুট করে আমি কিন্তু এই টাইপের ভিডিও এই প্রথমবার শ্যুট করলাম নিজের প্রোফাইলের জন্য। তো দেখা যাক কতদূর কী হয়, জানি না কেমন হয়েছে, বাট এখন ওটা এডিট করে আবার আমাকে আপলোডও করতে হবে, তো সেই জন্য। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমার এই ফেসবুকে এই প্রোফাইলে যেখানে তুমি ভিডিওটা দেখছো, এই প্রোফাইলে প্রথম 5 জন পেয়ে যাবে 50 টাকা ক্যাশব্যাক, যদি সে আমার প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে। প্রথম 5 জনের জন্য একটা লিমিটেড অফার রয়েছে। যদি প্রথম 5 জন আমাকে সাবস্ক্রাইব করে, যে কোনো 5 জন হোক না কেন, তাদের নামও বলবো, প্লাস তাদেরকে আমি অনলাইনে 50 টাকা করে ব্যাক করে দেবো, ঠিক আছে। সো ঝটপট যাও আর সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। এই মানে অফারটা বেশি দিনের জন্য নয়, 22 তারিখ অবধি, এপ্রিলের 22 তারিখ অবধি থাকবে। তো যাও, আর প্রথম 5 জনই পাবে, ঠিক আছে। তো ঝটপট যাও, গিয়ে প্রোফাইলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নাও, চলো। 3 hours later. তো গাইস এখন প্রায় সন্ধ্যা 6:30, আর সন্ধ্যা হলেই বললাম কিছু খেতে ইচ্ছা করে, এই টাইমটা কেন জানি না। তো সেই জন্য এই যে সিঙ্গারা নিয়ে এসেছি, এই যে কি কিউট কিউট সিঙ্গারা দেখো গাইস, ঠিক আছে। এই 1 পিস আর এই 1 পিস, 2 পিস। তো সিঙ্গারাগুলো কিন্তু ভীষণ কিউট। তো সিঙ্গারা আর মুড়ি দিয়ে এখন সন্ধ্যাবেলার মানে ইভিনিং এর কিছু একটু খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। সিঙ্গারা আমার ভালো লাগে, কিন্তু একটা সিঙ্গারা খাওয়ার পরে কেন জানি না পেট আর মানতে চায় না, ঠিক আছে। তখন থেকে আমার অস্বস্তি ফিল হয় আমার। তো তার জন্য আমি একটা বেশি খেতে পারি না। এখানে জাস্ট দুটো রাখা হয়েছে তোমাদের দেখানোর জন্য, আর কিছুই না। আর এই প্যাকেটের মধ্যে মিষ্টি রয়েছে, ঠিক আছে। মিষ্টি ছাড়া আমার সব কিছুই মনে হয় যেন কমপ্লিট হয় না। তো সেই জন্য মিষ্টি নিয়ে এসেছি দুটো। আর এই কালো জাম, কালো মিষ্টি, এগুলো আমার বেশি ভালো লাগে। তো সেই জন্যই। তো চলো, এক বাইট তো নেওয়া হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো চলো এটাকে শেষ করি। আর এই প্যাকেটের মধ্যে আরও সিঙ্গারা আছে, টোটাল 5 পিস আছে। আর মিষ্টি 2 পিস এনেছিলাম, তো 1 পিস আমি খাবো, আর 1 পিস অলরেডি খেয়ে নিয়েছি। 1 পিস মাকে দিয়ে আসবো, আর বাকি সিঙ্গারাটাও মাকে দিয়ে আসবো, ঠিক আছে। তো চলো, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস। তো চলো।